আমার পছন্দের টিম তো রাউন্ড 32-তে উঠতে পারেনি। আমার জার্মানি আমার টিম ছিল। আমি সবসময় জার্মানিকে সাপোর্ট করি, যখন থেকে ফুটবল বুঝি তখন থেকেই। তার একটা কারণ আছে, সেটা হলো জার্মান ফুটবলটিকে আমার কাছে খুব টোটাল ফুটবল মনে হয়। কিন্তু এবারের বিশ্বকাপে বা গত দুটি বিশ্বকাপে জার্মান আসলে ঠিক সেইভাবে পরবর্তী রাউন্ডগুলোতে যেতে পারেনি। এগুলো তার খেলার যে পারফরমেন্স, ল্যাক অফ পারফরমেন্সের কারণেই আসলে হয়েছে। তাদের যে ডিফেন্সের দুর্বলতা, তাদের স্কোরিংয়ের যে দুর্বলতা, সেই জায়গাগুলো আসলে তারা ঠিকমতো ফিল আপ করতে পারেনি বলেই কিন্তু আসলে এগোতে পারেনি। যাই হোক, এরপরে আমার পছন্দের টিম হচ্ছে ফ্রান্স। আমি জার্মানি পরে ফ্রান্সকে সাপোর্ট করছি। গতকালকেও ফ্রান্সের খেলা দেখলাম মরক্কোর সাথে। আমাদের বাসায় যেটা হয়েছে, খেলা নিয়ে খুব মজার এক্সপিরিয়েন্স। মানে আমি আর্জেন্টিনা, নাজা আর্জেন্টিনা, ব্রাজিল হচ্ছে আমার মেয়ের জামাই, এবং আমার ছেলে হাকিম হচ্ছে জার্মানি। আউট হয়ে গেছে। আমার ছেলে খুব ভালো ফুটবল বোঝে, সে প্রফেশনাল ফুটবলার হতে চায়। তো সে দেখলাম যে শুধুমাত্র একটা ব্রাজিলে সে আটকে নেই, সে এর বাইরে দেখলাম যে ফ্রান্সের খেলা পছন্দ করে এবং স্পেন, এবং সে রাত জেগে কিন্তু খেলা দেখছে। তার সকাল 7টায় স্কুল, দু একদিন স্কুলও মিস গেছে। তো যখন একে একে হেরে যাচ্ছে, এখন টিকে আছে আর্জেন্টিনা। তো আমার বাসায় খুব মহা আয়োজন করে লাস্ট খেলাটা আমরা দেখেছি, যেদিন ওই যে 3টা গোল হলো লাস্ট মোমেন্টে, আর্জেন্টিনা ভার্সেস ইজিপ্ট। তো আমরা কিন্তু পুরো পরিবার, আমাদের বাড়িটা আপন নিবাস, একটা বাড়িতে আমরা অনেক লোক থাকি, আমার বন্ধু বান্ধব এসছে, আমার রিলেটিভরা এসছে। এবং আর্জেন্টিনা যখন আমরা খেলা দেখছিলাম, মানে পুরো ব্রাজিল মনে হচ্ছে যে ওরা ওই ইজিপ্টের পক্ষে গিয়ে আমাদেরকে একদম নাস্তানা করবে। খুব হই হল্লা করে খেলা দেখছি। গত রাতেও আমরা খেলা দেখেছি, শেষ পর্যন্ত দেখবো। আশা করি যে টিমগুলো আছে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে, ফ্রান্সও যেতে পারে। কতবার কিন্তু ফ্রান্স এবং আর্জেন্টিনা ফাইনাল এবং হয়েছিল। ইনশাআল্লাহ।